দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো শেষমেশ এই বৃহস্পতিবার অভিনব দর্শনের ক্লাসে তোমাদের সঙ্গে আসতে পেরেছি। বাহ্যিক জগতের, বাইরের জগতের সমস্ত যুদ্ধ টুদ্ধ করে শেষমেশ আদতে যে আমি, আদতে যে পরিচয়ে পরিচিত, তার সামনাসামনি বা তার সম্মুখে আসা এবং তোমাদের সকলের সঙ্গে প্রভুর মুখনিসৃত বাণী ভাগ করে নেওয়া। আর আজকে তো একটা বিশেষ দিন, মানে প্রত্যেকটা দিনই বিশেষ দিন, কিন্তু আজকের দিনটা বিশেষ দিন, গুরু পূর্ণিমা। তো সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। আর সকলে নিশ্চয়ই মনে মনে বলছো বা বলছো না, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। বিশেষ দেরি করব না, যুদ্ধ টুদ্ধ করে আসার অনেকটা পরে তো আবার শুরু করছি। তো চলো আজকে যেখান থেকে শুরু করব। কত দুঃখ, ব্যথা, অপমান সহ্য করে সবাইকে আপন মনে করে সন্তানদের নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। সকলের সাথে অত্যন্ত সাধারণভাবে মিশে আছি। সুন্দর জিনিসটার সাথে সকলের মিলন হয় বা সকলে সুন্দরভাবে থাকে, তার চেষ্টা করছি। এটা আগের দিনের শেষ প্যারার একটুখানি অংশ তোমাদেরকে বলে নিলাম। আজকে যেখান থেকে শুরু করব। নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের আনন্দ বা সুখের জন্য ব্যবস্থা যদি করতে চাই, এক মুহূর্তেই করতে পারি, কিন্তু আত্মসুখের জন্য কিছু করা সমীচীন বলে মনে হয় না। যারা করছেন বাস্তবকে বড় করে দেখেই করছেন। এটা প্রভু তার নিজের কথা, যে মন, যে বুদ্ধি, যে মাত্রা অনুযায়ী, যে পাত্র অনুযায়ী, তারই প্রত্যেকটা রূপ যেভাবে এই কথাটাকে গ্রহণ করবে, তিনি সেই সমস্ত মন, সেই অনন্ত কোটি মন, অনন্ত কোটি বুদ্ধি, অনন্ত কোটি দেহ বা পাত্র এবং অনন্ত কোটি সেই প্রতিটা সোল যে যে মাত্রায় আছে, তার বোঝার বা তাদের বা আমাদের সকলের বোঝার মতো করে প্রভু এই কথাটা বললেন। এবং এই বাক্য দুটোকে যদি আমরা বারবার রিপিট করি, এমন অনেক কিছু সত্যির আমাদের বা আমরা সম্মুখীন হব, তখন মনে হবে এই দুটো লাইনেই বোধহয় জীবনের অনেকটা অর্থ আমরা জানতে পেরে গেলাম। কিভাবে জীবনকে যাপন করব? বলছে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের আনন্দ বা সুখ বা সুখের জন্য ব্যবস্থা যদি করতে চাই, এক মুহূর্তেই করতে পারি, কিন্তু আত্মসুখের জন্য কিছু করা সমীচীন বলে মনে হয় না। এমন কোনো একজন ব্যক্তি, এমন কোনো একজন সোলকে, যে মন, যে বুদ্ধি, যে পাত্র, যে মাত্রা অনুযায়ী যে দেহেতে আছে, প্রত্যেকে এমন কেউ দেখাতে পারবে যে সে তার নিজ স্বার্থের জন্য কোনো কাজ করছে না। এবং তুমি যখন বাস্তবিক জীবনটা যাপন করছো, সেখানে তোমাকে কোথাও না কোথাও একটা মনে হবে, না, আমার এই জায়গাটা একটু স্বার্থপরতা নিয়ে আসাটা দরকার আছে, একটু নিজেরটা চিন্তা করার দরকার আছে। এখন ম্যাক্সিমাম কাউন্সিলররা হতে পারেন বিভিন্ন মেডিটেশনের ফর্মুলায়, বিভিন্ন লেখায়, এমন অজস্র সাইকোলজিস্টরা রয়েছেন, এমন অজস্র সাইকোলজির, মনোবিজ্ঞানের ভাষায় এমন কিছু রচনা করা আছে পুঁথিগত বিদ্যেতে, সেখানে প্রত্যেকে বলছেন নিজেরটা চিন্তা করো, তুমি নিজে ভালো থাকো।
এবং আমার মধ্যে দিয়েও কখনো কখনো ভিডিওতে এই কথাটা এসেছে, আমি যদি নিজে ভালো না থাকি তো আমার চারপাশের মানুষজনকে আমি কি করে ভালো রাখবো। কিন্তু নিজের ভালো থাকার মধ্যে যদি স্বার্থপরতা লুকিয়ে থাকে, শুধু নিজের স্বার্থটুকু যদি থাকে, তাহলে কিন্তু সেখানে ওই চুলচেরা বিশ্লেষণের নিরিখে কিন্তু আমার পাত্র আমার মাত্রা অনুযায়ী প্লাস মাইনাসের খেলাটায় আমি কিন্তু মাইনাসের দিকেই এগোবো, কারণ আমি শুধু স্বার্থটা দেখছি। এই যে কথাটা কিন্তু আত্মসুখের জন্য কিছু করা সমীচীন বলে মনে হয় না। আত্মসুখ, আমি আত্মসুখ বিভিন্নভাবে পেতে পারি, কিন্তু আমরা যার পর নাই কাউকে ছোট করে দেখিয়ে, কাউকে ঠকিয়ে, কাউকে আঘাত করে, কাউকে ভালোবেসে, কাউকে সাইকোলজি খেলা খেলে, বা কারুর প্রতি অস্বাভাবিক স্নেহে, মানে উৎকট মায়া, উৎকট ভালোবাসা, এই সকল প্রকার অনুভূতি প্রয়োগ করে কোথাও একটা নিজেকেই আবদ্ধতার মধ্যে আবদ্ধ করতে চাই। কারুর স্বভাব যদি এরকম হয়ে থাকে যে আমি আমার সামনের প্রত্যেকটা ব্যক্তিকে, আমার সাহচর্যের মধ্যে প্রতিজনকে আমি ডমিনেট করব, আমি শুধুমাত্রই আমার নিজের সত্তার যে সত্তাটা সেটাকে আমি ডমিনেশনের মাধ্যমে জাহির করে দেখাবো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও নিজের স্বার্থ সিদ্ধিটাই প্রকাশ পায়। কারণ আমি ডমিনেট করতে ভালোবাসি, আমি কাউকে নিচু দেখাতে ভালোবাসি। আমার মধ্যে যতই ভালোত্ব থাকুক তবুও আমি তাকে বোঝাবো যে না, তুমি তোমার জায়গা থেকে বিচার করে দেখো যে তুমি কোথায় কতটা নিচু অবস্থায় আছো। যে তুমি যত বড়, যতখানি তোমার পড়াশোনা থাকুক, যতখানি মানে পড়াশোনা মানে পুঁথিগত বিদ্যে থাকুক, তুমি যতখানি এই বাহ্যিক জীবনে এগিয়ে থাকো না কেন, তুমি যতখানি আধ্যাত্মিক জীবনে এগিয়ে থাকো না কেন, সর্বক্ষেত্রেই আমি রিসেন্ট ফেসবুকে একটা লেখা পোস্ট করেছি, ডার্ক সাইকোলজির খেলা চলছে। এমনিতেই তো কলিযুগ, সবই কালো 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 কালো, তুমি যেখানেই আলো খুঁজতে যাবে তুমি সেখানেই কালো দেখতে পাবে, কোথাও গিয়ে তোমার একটা মনে হবে। আর বিশেষত এটা তাদের ক্ষেত্রে আরও বেশি করে হয় যারা বিবেকের সুরে আছে, যারা ভেতরকে নিজের সঙ্গে নিজের সেই রাস্তাটা পরিষ্কার করতে করতে এগোচ্ছে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি করে হয়। তাহলে তোমরা ভেবে দেখো প্রভু কোন কোন এমন চিন্তার কথা তিনি বললেন বা ব্যাখ্যা করলেন এই দুটো লাইনের মধ্যে, যে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের আনন্দের বা সুখের জন্য ব্যবস্থা যদি করতে যাই বা চাই এক মুহূর্তেই করতে পারি, কিন্তু আত্মসুখের জন্য কিছু করা সমীচীন বলে মনে হয় না। যারা করছেন বাস্তবকে বড় করে দেখেই করছেন। আমি কথাটা বেশ কয়েকবার বলেছি যে আপনি এই যে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনি বাস্তব ছাড়া? না, নই, একদম নই। বাস্তবের মধ্যেই আছি, রীতিমতো যুদ্ধ করে আছি, কিন্তু কোথাও একটা গিয়ে আমাকে তো নিজের এই এই রূপটার কাছে তো, মিরর বা আয়নার কাছে গিয়ে, বা নিজের সঙ্গে নিজের তো একটা প্রত্যেকের যুদ্ধ থাকে, নিজের সঙ্গে নিজের তো প্রত্যেকের একটা বোঝাপড়া থাকে, একটা লেখাপড়া থাকে। সেখানেও কিন্তু আমাকে ওই নার্সারি, দেন ক্লাস 1, ক্লাস 2, ওই প্রত্যেকটা অনুভূতির দ্বারে পৌঁছাতে হয়, এবং যেতে 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 আমি না হয় কোনো একটা কারণে কিছু একটা ব্যাপারের জন্য না হয় 2 MA করে ফেলেছিলাম, যদিও সেটা আজকের সমাজে কিন্তু প্রযোজ্য নয়, বা আজকের সমাজে আমার এই প্রত্যেকটা কথা, এই বাস্তব সমাজে আমার প্রত্যেকটা কথার মধ্যে সবাই এদিক সেদিক হেনা তেনা অনেক কিছু খুঁজবে, কারণ সেই মন সেই বুদ্ধিগুলো সেই রকম চিন্তাধারাতেই মত্ত। কিন্তু এই যে কথাটা, যেটা যেটা যে লাইনটার জন্যই কথাটা, যে যারা করছেন বাস্তবকে বড় করে দেখেই করছেন,
তাহলে আমি যদি বাস্তবের মধ্যে থেকেও আমার যদি এইরকম কোনো কারণে হয়তো সেটা হয়ে গেছে, তেমনি অনুভূতির ক্ষেত্রে ওই রকম AA, MAA, PhD, DLED এরকম অজস্র ডিগ্রি আছে। সেই জায়গাগুলোর সেই পড়াশোনাটার কোন দ্বারে গিয়ে পৌঁছেছি? আমি কি ক্লাস 1এই থেকে গেলাম? আমি কি ক্লাস নার্সারিতেই থেকে গেলাম? এমন কোন কোন ক্লাসে আমি, কোন অনুভূতির ক্লাসে আমি পৌঁছালাম যেখান থেকে আমার মনে হবে যে আমি বিবেকের উদ্দেশ্যেই চলছি, আমি সেই সুরেই চলছি। আমাকে চূড়ান্ত পরিমাণে থাপ্পড় মারা হচ্ছে, আমাকে চূড়ান্ত পরিমাণে ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বারবার আবার নতুন করে গড়ে দেওয়া হচ্ছে। কে করছে? বাইরের কোনো একটি ব্যক্তির কাছে বা বাইরের কোনো একজন সেই সোলের কাছে যে আমারই আর একটা রূপ, এই জ্ঞানটুকু যদি আমার হয়ে গিয়ে থাকে এবং তার সেই মন সেই বুদ্ধি দ্বারা আমার প্রতি যে আচরণ যে ব্যবহার বা আমাদের প্রতি যে আচরণ যে ব্যবহার, আমি যদি সেইটাতেই নিমজ্জিত থাকি, তাহলে আমি তো আমার সঙ্গে যাপন করছি না জীবনটা, আমি তার অনুভূতি, তার মন, তার সত্তার সঙ্গে জীবন যাপন করছি। তাতে আমার কতখানি এগোনো হলো, আমার কতখানি এগোনোর পথে আমি এগোতে পারলাম। তাই প্রভু বলছেন, অত বড় দৈব শক্তিকে যদি এতটুকু আনন্দের জন্য নিঃশেষ করে দেওয়া হয়, তার চেয়ে বড় দুঃখের আর কিছু নেই। প্রতি মুহূর্তে নিঃশেষ করছি আমরা, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিঃশেষ করছি। হয়তো কখনো কখনো আমিও করেছি, জ্ঞান অবস্থাতে থাকার পরেও ঘটেছে। তার কারণ কি? ওই যে আমাদের এতগুলো জীবনের একটা টান, এতগুলো ঘুরে 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 আসার রেকর্ডের, পুরনো রেকর্ড সিস্টেমে যেটা এইখানে অলরেডি রেকর্ডেড হয়ে আছে, সেই পুরনো টানগুলো পেছন দিকে টানতে চেষ্টা করছে। না না, তুই একটু বেশি ভালো হয়ে যাচ্ছিস, এত ভালো হওয়া যাবে না। যারা বেশি ভালো হয় তাদেরকে মানুষজন ন্যাকা বলে, বোকা বলে, এরকম আরও কত ট্যাগ আছে। ভালোত্বটা ভেতর থেকে আসে, ভালোত্বটাই মুখের মধ্যে নেই, যে সামনে মুখে একরকম, পেছনে আর এক রকম, আবার চারপাশের অন্য অন্য মানুষদের সঙ্গে আর এক রকম। তাতে আর যাই হোক, এই বাস্তব জীবনে হয়তো আমি হেঁটে যেতে পারবো, রাত্রিবেলার কিন্তু ঘুমটা আমার ভালো হবে না। রাত্রিরে কোনো একটা কারণের জন্য যখন আমি বিছানায় মাথাটা দেব, তখন আমার একবারের জন্য বিবেক আমাকে মনে করিয়ে দেবেই। বিবেক জাগ্রত না থাকা অবস্থা, কারণ বিবেক তো সবসময় সর্বমুহূর্তে জাগ্রত, কিন্তু একবারের জন্য হলেও বিবেক আমাকে মনে করিয়ে দেবে, বস তুমি কিন্তু ওই জায়গাটায় গিল্টি, তুমি কিন্তু সেখানে বিরাট বড় ভুল করেছো, তুমি দেখাচ্ছ বাইরের সবাইকে চলো ঠিক আছে বিন্দাস। এই শব্দগুলো ব্যবহার করতে ইচ্ছে করে না, কিন্তু যেহেতু এই বাস্তব সমাজে আছি এবং যেহেতু আমার চারিপাশের মানুষজনরা এই শব্দগুলোকে ক্যাচ করতে বেশি ভালোবাসে, কারণ সেই সমস্ত মন, সেই সমস্ত বুদ্ধি এই রকম শব্দগুলো দিয়েই পরিচিত, যে কারণে এই শব্দগুলোর প্রয়োগ করি। কারণ এইগুলো একেবারেই তামসিক গুণের আধারে ব্যবহার করা কিছু শব্দ। তারপর প্রভু কি বলছেন? আধ্যাত্মিক জগতের যারা বিচারক তারা দেখবেন এভাবে অনেকে বহু লক্ষ লক্ষ বছরের সাধনার ফল জলাঞ্জলি দিয়ে গেছেন। লোভকে সংবরণ করতে হয়। সুস্বাদু খাদ্য তুমি যদি সবটুকু খেয়ে নাও আত্মসুখের জন্য, বাচ্চারা না খেয়ে মরবে।
ঘাত, প্রতিঘাত, নিন্দা, অপবাদ কাঁধে নিয়ে চলছি। আচ্ছা, তোমরা কতজন ঘাত, প্রতিঘাত, নিন্দা, অপবাদ কাঁধে নিয়ে একটা সার্টেন পিরিয়ড অবধি চলতে পারবে? তোমাকে গালাজ মন্দে ভরিয়ে দিচ্ছে, তোমার বিপরীতে তোমাকে নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছে। এই যে আমরা সমস্ত এখনকার সব লেখাগুলো ফেসবুকেতে পড়ি না, বা বিভিন্ন পোর্টালে পড়ি না, যে তোমাকে নিয়ে যাই বলুক, তুমি শুধু তোমারটাই চিন্তা করবে। যদি শুধু আমি আমারটাই চিন্তা করি, ওই সেই স্বার্থপরতার কথায় আসছি, যদি শুধু আমি আমারটাই চিন্তা করি, আমি কি স্বার্থপর হয়ে চিন্তা করছি, নিজের স্বার্থের জন্য চিন্তা করছি, নাকি শুধুমাত্রই আমি বিবেকের সুরে হাতটা মিলিয়ে সেই সুরে নিমজ্জিত হয়ে আমি এগিয়ে চলেছি? কতজন সেই নিন্দা, সেই অপবাদ, সেই ঘাত, সেই প্রতিঘাত প্রতিটা মুহূর্তে ফেস করতে করতে কতজন আমরা এগোতে গেছি একটা করে দেওয়াল, এগোতে গেছি একটা করে দেওয়াল, এবং সেই প্রত্যেকটা দেওয়ালকে আমরা ভাঙছি। প্রত্যেকটা প্রাচীর আমাদের কাছে আমাদের জীবনের সেই অনুভূতিতে এমনভাবে আমরা ভাঙছি, সেখানে গিয়ে কি কোথাও নিজেদেরকে মনে হচ্ছে না আমার সঙ্গে এরকম কেন? এরকম কত মানুষ, কত সোল, কত মন, কত বুদ্ধি আছে যে শুধু এই কথাটাই বলেছে, আমার সঙ্গেই কেন এরকম হয়? তাহলে যদি প্রত্যেকের সঙ্গেই এরকম হয়, তাহলে প্রকৃতির প্রত্যেকটা দ্বারের প্রত্যেকটা অবস্থান থেকে কি আমরা বুঝতে পারি না? সূর্য কি কখনো কমপ্লেন করেছে না আমি আলো দিতে পারবো না? কেন আমি আলো দেব? কেন আমার সঙ্গে এরকম হয়? কেন আমাকেই আলো দিতে হবে? ক্ষিতি অপ তেজ মরুদ বোম। আমি বোমের কথায় আসি, আকাশের কথায় আসি। আকাশ যদি বলে না আমি এত ব্যাপ্তমান হয়ে থাকতে পারবো না, আমাকে সংকুচিত করে দাও, তাহলে আমেরিকা থেকে, লন্ডন থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে যে আকাশটা দেখা হয়, আর আমাদের এই হাওড়ায়, আমি তো হাওড়ায় থাকি, আমি হাওড়ার কথাই বলবো, এখান থেকে আমি যে আকাশটা দেখছি এবং যে সূর্যটা দেখছি, দুজনে কি আলাদা নাকি রে ভাই? এ বলছে না ভালো আছি দাদা, তুমি আমার বড়। দুটো সূর্য হয় নাকি? দুটো আকাশ আছে নাকি? তাহলে যদি এইরকমভাবে একটু এইরকমভাবে যদি আমরা ভাবতে পারি, এবং এইরকমভাবেই ভাবতে ভাবতে যদি নিজের প্রত্যেকটা অনুভূতির দ্বারকে 7টা চক্রের সেই রকম একটা সরগম যদি বাজাতে পারি, তাহলে কেন আমাদের একে অপরকে বুঝতে অসুবিধা হবে? প্রভু এখানে লেখা নেই, আজকে ওইটুকুই, ওখানেই শেষ করলাম, কিন্তু প্রভু একটা কথা বলছেন যেটা এখানে নেই, অন্য কোনো একটা জায়গার কথা বলছি, অন্য কোনো একটা বইয়ের একটা লাইনের কথা বলছি। প্রভু বলছেন, তোমরা যদি একে অপরের মনটা বুঝে যেতে পারতে, তাহলে এত দলাদলি, এত হিংসা, এত মনোবৃত্তি, এত একে অপরকে ছোট করা, এত ইগো খেলা, মানে এত এত এত, সে যে কত সেটার বলে ব্যাখ্যায় বোঝানো যাবে না। তাহলে এগুলো কোনোটাই থাকতো না, কোনোটাই থাকতো না। তখন শুধু আমারটা হয়ে গেলেই হলো, আমি ভালো থাকলেই ভালো, বাকিরা সব গেল, থাকতো না। আজকে এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি এরপর থেকে, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য। তাও দেখো 19 মিনিট 26 সেকেন্ড 27 সেকেন্ড এখন চলছে, 28 হয়ে গেল। তো সবাইকে তো ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকতে হবে, সবাইকে কাঁদতে হবে, হাসতে হবে, নিজের সঙ্গে একটা চূড়ান্ত যুদ্ধ করতে হবে, কিন্তু সর্বমুহূর্তে সর্বকিছুতেই এমন একজন যার জন্য তোমার উপস্থিতি, এবং
প্রত্যেকটা মুহূর্তে তাকে ধন্যবাদ জানানো যে তুমি এখনো পর্যন্ত আমাকে টাইমিংটা দিয়ে রেখেছো, সুযোগটা করে রেখেছো যে এই দেহটা, এই দেহক্ষেত্রটাতে আমি আছি, আমি যুদ্ধ করছি, বাইরের বাস্তব জীবনের সঙ্গে মারাত্মক রকমভাবে যুদ্ধ করছি, কারণ এই জীবনটা তো এসেছে, এখানে তো এসেছি, এই পৃথিবী লোকটায় তো আমাকে কাটিয়ে যেতে হবে। এই যেমন আমার একটা পরিচয়, নিজে নিজে আবার বিভিন্নজন লেখার সূত্রের মাধ্যমে আরেকটা পরিচয় হিসেবে জানে। তো এগুলো কি আত্মগরিমার কথা নাকি? হ্যাঁ, হয়ে গেছে, বাস্তব জীবনে চলতে কি এটা হয়েছে, কিন্তু আমি যদি সেইটাতেই মজে যাই, আমাকে যে দুবেলা কেউ গালে দুটো করে থাপ্পড় মারছে, তারপরেও আমি সেই থাপ্পড়টা খাবার পর আমাকে না থাপ্পড় মারছে মারছে মারছে, আমি যদি সেটা নিয়েই বসে থাকি, তাহলে কি আর বিবেকের সুরের পথে আমি হাঁটতে পারবো? তাহলে কি আর আমার নিজের জন্য আমি নিজে বাঁচতে পারবো? এবং সর্বোপরি তাহলে কি আর আমি তোমাদের সঙ্গে সেইভাবে গল্প করতে পারবো? আমি কি গল্প করছি? আমি এমন একটা কিছু করছি যে করাটার মধ্যে শুধুমাত্র 7 চক্রের একটা খেলা চলছে, আমাকে দিয়ে করানো হচ্ছে বলে করছি। যে মুহূর্ত থেকে আমাকে দিয়ে করানোটা বন্ধ হয়ে যাবে, প্রকৃতি বলবে চলো ঘন্টা বেজে গেছে, আর না, অনেক ডায়লগ দিয়ে দিয়েছো, এত দিনে এত ডায়লগ যে দিয়েছো, সে কার কে কীভাবে কী কী হজম করতে পেরেছে সেটা একটা বিরাট বড় কথা। এবং সর্বোপরি প্রভুর কোন পরিস্থিতিতে, কোন মনগুলোর জন্য, কি কোন বুদ্ধিগুলোর জন্য, কোন পাত্রগুলোর জন্য, কোন মাত্রাগুলোর জন্য কি কি কথা পুশ করিয়েছেন, এই কি কি কথা বোঝাতে চেয়েছেন, সেইটা একটা বিরাট বড় অর্থ। এবং সেইটা তোমাদের কাছে আমি কতটা তুলে ধরতে পেরেছি সেটা তো স্বয়ং তিনিই জানেন। তো ঠিক আছে, এভাবেই চলুক না, যতদিন এভাবে জার্নিটা চলুক, প্রকৃতি যেদিন বলবে সেদিনকে বুঝে যাব, চলো কমপ্লিট। তো সবাই ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, সকলে একটু দাঁত বার করতে থাকো এবং সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। বুঝে বলো, না বুঝে বলো, কিন্তু বলো। ইচ্ছে না হলেও মাঝে মাঝে একটুখানি দাঁতটা কিরমির করতে করতেও বলো, কিন্তু বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যদি পরের বৃহস্পতিবার সব কিছু ঠিক থাকে এবং এই দেহতে যদি থাকতে পারি। আজকের মতো